আর এখন শ্বশুর বাড়ি এসে কবজি ডুবিয়ে এখন মাংস খাচ্ছি, ঠিক আছে। আর বাড়িতে কেউ আছেন? এই বাড়িতে আমরা আধার কার্ডের অফিস থেকে আসছি। বাড়িতে নাকি আধার কার্ডে অনেক গন্ডগোল আছে, সেই আধার কার্ডগুলো ঠিকঠাক করার জন্য আমরা আসছি। নমস্কার বন্ধুরা, আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকে সকাল সকাল দেখতে পাচ্ছেন বিশাল একটা গেট আপ নিয়ে ভিডিওটা শুরু করছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের বাবু কিছুদিন পরে ষষ্ঠী, তো সেই ষষ্ঠীতে একটা ছোটখাটো অনুষ্ঠান হবে, ঠিক আছে। তো সেই অনুষ্ঠান হবে, তার জন্য আজকে আমি নিমন্ত্রণ দিতে বেরোচ্ছি, ঠিক আছে। তো অলরেডি আমি রেডি হয়ে গেছি। আরে আমি চটি পাল্টে নেবো, একটা সামান্য ব্যাপার নিয়ে এরা বেশি ঝামেলা হবে। আমি এখানে শু পরেছি নাকি? তো এখন রেডি হয়ে গেছি আমি। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে এদিকে পুষ্প বৌদিও যাচ্ছে একটা নিমন্ত্রণ দিতে আর কি। ওই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে বৌদি, তাই তো। আর বাবুও যাচ্ছে এইদিকে, বদমাস বাবু যাবে, রোদে বসেছে এখন একটু বদমাস বাবু। আমি এই চপ্পল পরে আছি বলে এরা এত কথা বলছে, তাকে আমি চপ্পল পরে শ্বশুর বাড়ি যাবো বলে মনে হয় তোমাদের? না, মনে হয় না। তার জন্য আমার এই তো এখানে মাল শুকনো হচ্ছে, আমি চপ্পল পরে কেন যাবো? এটা রেডি হয়েছে, এবার এখানে চেয়ার আছে, চেয়ারটা পা ধোয়া আছে, খালি গলাবো হয়ে যাবে রেডি করে। এক লাইনেই যাচ্ছি বলো তো। আমি যদি আগে চললে একটু লেবে যাওয়া, টুক করে আমার শ্বশুর বাড়ি এখান থেকে ঘুরে যাবো। ওই আমার দাদা বলছিল আসার সময় যে ছোট বৌমার বাপের বাড়ি কোনটা, রাত্রিবেলা দেখানো। ঠিক আছে, যখন ওই চণ্ডীতলার থেকে বা আখড়াতলা যদি ঢোকে, যদি আখড়াতলা থেকে যদি ঢোকে আমাকে ফোন। আখড়াতলা থেকে এখন আর ঢুকে না, এখন ওই ঘুরে ঘুরে যায় ওই দিক থেকে। কে বলেছে কি আখড়াতলা থেকে ঢোকে? কে বলেছে? আসার সময় আমরা আখড়াতলা থেকে এসেছিলাম। আখড়াতলা দিয়ে ঢোকে না? আমি দেখিয়ে দিয়েছি, তাই আমি বলছি এই যে এই লাইনটাই যেত, এইখানে সামনে রাস্তার সামনে। ও কি জুতো পরে দিয়েছে? কি জুতো আছে না এমনি? দেখো ও লোক গেট আপ নিয়ে জুতো অন্য জুতো পরে দাঁড়িয়ে আছে। জুতো সবাই লাস্টে পড়ে নাকি যাওয়ার সময়? ও তো আগে কেউ পরে নাকি? আরে এরা বোঝে না, এরা বলে জুতো পরিনি। তোমরা মা বেটা থাকো, তাহলে আমি ঘুরে আসি নাকি? বাবা রে, সেই কখন রাত্রে দেখা হবে। বাহ, দারুণ ঘুম দিচ্ছ তুমি। রোদে বসে একদম গালটা লাল হয়ে গেছে ছোনাটার। হাতটা কি ঠান্ডা, ওই জন্য তো একটু দিচ্ছি। পোচা বাবা, ও পোচা, ও পোচা, ও পোচা, ওথো 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 ওথো। চল যাচ্ছি আমি, উঠো 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 ওঠো 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 ওঠো। ফাইনালি আমার পার্টনার চলে এসছে, এই যে খেলা করে দাঁড়িয়ে। আমরা দুজন বেরোচ্ছি আজকে, দুই ভাগরা ভাই বাইক নিয়ে। হ্যাঁ, এইদিকে একদম এই যে আমাদের এটা হচ্ছে 4 চাকা, আমারটা অ্যাপাচি, বুঝলেন? তাই তো। আর এদিকে জয়ন্তরাও আজকে যাচ্ছে মামার বাড়ি, আমাদের মানে আমার শ্বশুর বাড়ির উপর দিয়েই যাবে, তাই তো। জয়ন্ত, পূজা, তারপরে ওর মা বাবা সবাই যাচ্ছে আর কি। সেই সকালবেলা বেরিয়ে আমরা কিন্তু অলরেডি শ্বশুর বাড়ি চলে এসেছি, আমি জয়ন্ত। আর মানে মাঝে 1-2 জায়গায় আমাদের নিমন্ত্রণ করা হয়ে গেছে। আর এখন শ্বশুর বাড়ি এসে কবজি ডুবিয়ে এখন মাংস খাচ্ছি, ঠিক আছে। আর রান্না বান্না হয়ে গেছে, মা বলল আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে মানে নিমন্ত্রণ দিতে যাবে। তাই জন্য দুই ভাগরা ভাই দেখতে পাচ্ছেন এক ফ্রেমে খাওয়া চলছে এখন। খেয়ে নিয়ে আবার পাশে অনেক কিছু ইনভাইট করা আছে, সেগুলো যেতে হবে। মাঝখানে যে ব্লগ করবো, অনেক কিছু ভালো ভালো জিনিস দেখেছি। মানে অ্যাকচুয়ালি আসছিলাম একটা স্কুলের সামনের থেকে, তো মানে স্কুলে টিফিন হয়েছিল, তো ওই জন্য অনেক ভালো জিনিস দেখেছি, কিন্তু সেগুলো ব্লগ করা হয়নি আর কি, ব্লগে নেওয়া হয়নি, তাই তো। অনেক ভালো ভালো জিনিস দেখা গেছে, কিন্তু ক্যামেরা বন্দি করা হয়নি, সে দুঃখের বিষয়। এখন খেয়ে নেই। এখন ফাইনালি শ্বশুর বাড়ি এলাকায় সবাই নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে। আর এখন শ্বশুর বাড়ি ছেড়ে বাড়ি, তো এখন আবার আরেক জায়গায় যেতে হবে। পুরো শ্বশুর বাড়ি এলাকা কমপ্লিট হয়নি, সেটা বাকি আছে। বাড়িতে কেউ আছেন? এই বাড়িতে আমরা আধার কার্ডের অফিস থেকে আসছি। বাড়িতে নাকি আধার কার্ডে অনেক গন্ডগোল আছে, সেই আধার কার্ডগুলো ঠিকঠাক করার জন্য আমরা আসছি। কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি আমি অফিস থেকে আসছি, আমি কোনো বাড়ি থেকে আসছি না। কোথায়? আধার সেন্টার অফিস থেকে আসছি। আপনার বাড়িতে নাকি আধার কার্ডে গন্ডগোল আছে, তাই জন্য আপনার সাথে কথা বলতে এসেছি। আপনার আধার কার্ডটা বার করুন। ঝামালি হবে না? হ্যাঁ, ঝামালি হবে এখন এখানে। কই ছেলেটা কই? ছেলে কি আমি কোলে নিয়ে ঘুরবো নাকি ছেলেকে? হ্যাঁ, ছেলেকে দেখতে হলে যেতে হবে। তুমি এখনো কিরকম মা যে ছেলের খবর শুনে তোমার অন্তর কাঁদলো না, আর তুমি ছেলেকে দেখতে গেলে না? তুমি কিরকম মা? হ্যাঁ, কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কোথায় তুমি বিয়ে হলে? হ্যাঁ, তুমি তোমার ছেলের কথা শুনে তো এখনো গেলে না, আমি তাই ভাবছি কিরকম মা তুমি তাহলে। যাওয়ার টাইম নেই, জিনিসপত্র নেই। এখন কটা বাজে? 7:14। এখন আমরা এসেছি মেজাটে, এই যে হ্যাঁ ওখানে যাবো। অবস্থা পুরো খারাপ, ঠান্ডায় সব কাঁপছি আমরা। এই ব্যক্তি তো বেশি কাঁপতিছে, কখন আমরা বাড়ি যাবো কোনো ঠিক নেই। তো ফ্রেন্ড ফাইনালি পুরো নিমন্ত্রণ দিয়ে সবকিছু কমপ্লিট করে বাড়িতে আসলাম, ঠিক আছে। এই যে দেখো আমার অবস্থা কি। ওদের বাড়িতেও গেছিলাম, ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করেছি। এখন ওকে বলছি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু ও খাওয়া দাওয়া করে
হবে না আর কি, অ্যাকচুয়ালি অনেক রাতও হয়ে গেছে, এখন কটা বাজে 9:15, মানে বুঝতে পারছি না আমরা বেরিয়েছি সেই কখন, আর এখন সারাদিন। তো এখন ওই দিদার বাড়ির থেকে আমি কাঁকড়া নিয়ে এসেছিলাম, মানে ওখানে আমার মামা শ্বশুর বাড়ির থেকে, সেই কাঁকড়া এখন কাটা হচ্ছে, আবার রান্না হচ্ছে। ওদের বাড়িতে খেয়ে এসেছি, আর কাঁকড়াটা যদি না খাই এখন নষ্ট হয়ে যাবে, মানে ভেজে রেখে দিলে তাও ভালো থাকবে নাকি, আর ওইভাবে রেখে দিলে সব মরে যাবে, তাই এখন কেটে কিছুটা ভেজে রাখা হবে আর খাওয়া হবে রাত্রে। ও তো বলছে যদিও বা রাত্রের আশা, হ্যাঁ যদিও রাত্রে আসা, তাছাড়া ও বলছে আমি কাঁকড়া খাই না আর কি, তার কি হবে, কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর কি। সব দেখুন ঘুমিয়ে গেছে আমাদের লোকজন, আমরা এখন জেগে আছে, আরেকজন কই। তো এই যে ফাইনালি চলে আসলাম বাড়িতে। এই কে রে বাবা রে, কুরে বাবা, ঘুমিয়ে গেছে তুমি এত তাড়াতাড়ি আজকে? হ্যাঁ আজকে বাবার জন্য ওয়েট করোনি, অন্যদিন তো তুমি জেগে থাকো। তুই কি বলছিস? ঘুমোচ্ছিল, তুমি এসে উঠে গেছো। অ্যাকচুয়ালি আমি ওই যে বলেছিলাম কাঁকড়া আছে, ওই যে মা ওই দিয়ে কাঁকড়া কাটছে ওই যে গামলায়, ওই যে তো এদেরকে ওই জন্য মানে ঘুমিয়ে গেছিলে নাকি তোমরা, সে বিছানায় ঠুকে গেছিলে? কে বলেছে? দেখো আমি ওর সামনেই বসে আছি, আর ওখানে বলছে বল ঘুমিয়ে গেছে। ও কাজে ফাঁকি মারার জন্য, তাই তো? হ্যাঁ তোমরা এইসব প্ল্যান করছো। তারা আমি যেই ফোনটা করেছি লেট করে তুলছে, যারা লেট করে তুললে তাহলে ভাববে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে ঘুমিয়ে বলবো, আস্তে আস্তে বলছি, ঠান্ডায় আর কত ঘুমিয়ে ঘুমিয়ে বলবো। আর আমি যে এত আশা করে নিয়ে আসছি জিনিসটা বয়ে, যে আমি গেলে খাবো, সেটা তোমরা তা রাত হয়ে গেলে আমি কি করব? আমি কি ইচ্ছা করে করেছি রাত, বলো? এই তো ঘড়ি ছিল এখানে, 9টা। আমি যখন কাইনগর খেয়া পার হয়েছি তখন 8:05, বুঝলে? কাইনগর খেয়া যখন পার হয়েছে 8:05, এবার পৈমলা দিতে বাড়ি ঢুকেছি এসে, ওখানে 8:30 পার হয়ে গেছে, 9টার কাছাকাছি। ওখান থেকে ওদের বাড়ি গেছি খেতে, এরা ওখান থেকে যখন গাড়ি ছাড়ছি তখন কত 8:25। এই হ্যাঁ ওদের বাড়ি বলে এসছি, জগদীশ না পরে কালকেই করে দেবো ওগুলো সব কমপ্লিট। তো ফ্রেন্ড এই যে ফাইনালি কাঁকড়া রান্না করে খাওয়াও হচ্ছে এখন, তাই তো? বিড়াল তাড়াতে যাচ্ছে, ওই দেখুন পাগলি, ওই বিড়াল তাড়াচ্ছে।